পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৫৬ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমরা এই ভগ্নাংশের যোগ করা শিখব। যে এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমরা একাধিক ভগ্নাংশের ভিতরে তুলনা করা শিখছি, যে কোনটা বড় বা কোনটা ছোট। তো আজকের ভিডিওতে আমরা এই একাধিক ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয় সেটা শিখব। তো দেখো, প্রথমে যে প্রশ্নটা দেয়া আছে যে ক বোতলে 1/2 লিটার এবং খ বোতল হচ্ছে 1/3 লিটার পানি রয়েছে। বোতল দুটিতে মোট কত লিটার পানি রয়েছে? তো এইখানে দেখো দুটা বোতলের ছবি দেওয়া আছে। একটা বোতল হচ্ছে যে এই পর্যন্ত পানি আছে, যে এই পর্যন্ত, নিচ থেকে এই যে এই পর্যন্ত পানি আছে। আর একটা বোতল হচ্ছে যে এই পর্যন্ত পানি আছে, নিচ থেকে এই যে এই পর্যন্ত পানি আছে। তো এখন এই দুইটা বোতলে মোট কত লিটার পানি আছে সেটা বের করতে হচ্ছে। তো এটা আমরা লিখিতভাবে করতে পারি, আবার গাণিতিক বাক্যের সাহায্যে করতে পারি। যদি লিখিতভাবে করি তাহলে দুইটি বোতলে মোট পানির পরিমাণ বের করার জন্য যোগ করতে হবে, এবং সেটা আমরা এইভাবে লিখব যে দেখো বোতল দুটিতে মোট কত লিটার পানি আছে। তাহলে এখানে লিখব যে বোতল দুইটিতে মোট পানি আছে সমান সমান কত হবে? দেখো, প্রথম বোতলের পানি বা ক বোতলের পানি যোগ হচ্ছে খ বোতলের পানি। তাহলে এই দুইটা যোগ করে দিলে আমরা দুইটি বোতলের মোট পানির পরিমাণ পেয়ে যাব। তো এখন এটা গাণিতিক বাক্যের সাহায্যে করলে আর তোমার যে এই লেখাটুকু লেখার প্রয়োজন নেই, সরাসরি যে গাণিতিক বাক্য লিখে লিখবা 1/2 যোগ হচ্ছে 1/3। তো এখন এই যোগটা আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করেও করতে পারি, আবার সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর না করেও করতে পারি। এখানে যেমন দেখানো আছে যে হিসাবটি নিম্নরূপ: 1/2 যোগ হচ্ছে 1/3। এটাকে যদি আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে চাই তাহলে এই যে হর 2 এবং হর 3, এইটার লসাগু বের করতে হবে। তো এই 2 আর 3-এর লসাগু হচ্ছে কত? 6। তো এখন এখানে আমি এই 6 লিখলাম, ধরো নিচে 6 লিখলাম। এখন 2কে কত দিয়ে গুণ করলে 6 হয়? দেখো 3 দুগুণই 6, মানে 2কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 6 হয়। তো 2কে যেহেতু 3 দিয়ে গুণ করলাম, একটা ভগ্নাংশের হরকে যদি যে মান দিয়ে গুণ করব, একই মান দিয়ে লবকেও গুণ করতে হবে। তাহলে 2কে যেহেতু 3 দিয়ে গুণ করলাম আমাদের এই 6 মিলানোর জন্য, তো উপরের যে 1 আছে বা উপরের যে ভ্যালুটা থাকবে সেটাকেও তাহলে ওই 3 দিয়ে গুণ করতে হবে। তো 3 দিয়ে গুণ করলে 3 অক্ষে 3। আবার দেখো পরে যোগ, এই যে এখানে আমি যে লসাগু 6 পেলাম, 6 আগে এখানে লিখব, নিচে 6 লিখব। এখন এই 3কে কত দিয়ে গুণ করলে 6 হবে? 3 দুগুণই 6, মানে 2 দিয়ে গুণ করলে 6 হবে। তাহলে এখন উপরের 1কেও 2 দিয়ে গুণ করতে হবে, 2 অক্ষে 2। এখন এখানে 6 আছে, এখানেও 6 আছে। তাহলে এই দুইটার যদি আমরা এই লসাগু করি, এই 6 আর 6-এর লসাগু কত হয়? 6। এই 6 আর 6-এর লসাগু কত হয়? 6। তো এখানে কমন নিলাম 6। এখন এই 6-6-এর ভিতরে যাবে কতবার? একবার। সেই 1 দিয়ে 3কে গুণ করলে 3 অক্ষে 3। আবার এই 6-6-এর ভিতরে যাবে একবার, 1 দিয়ে 2কে গুণ করলে 2 অক্ষে 2। তাহলে এখানে উপরে পেলাম হচ্ছে 3 যোগ 2 কত হয়? 5। 5/6 এত লিটার। তাহলে এটাই হচ্ছে উত্তর। আর এই ম্যাথটা যদি আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর না করে করি তখন এই যে এইভাবে করতে হতো, 1/2 যোগ হচ্ছে 1/3। এখন আমরা সমান সমান দিতাম। তো দেখো এই 2 আর এই যে 3 আছে, এখানে হর আছে 2, এখানে 3। তো এটাকে সমহরে রূপান্তর না করে সরাসরি 2 আর 3-এর লসাগু আমরা লিখতাম। তো 2 আর 3-এর লসাগু হচ্ছে 6। এখন এই 2 দিয়ে 6কে যদি ভাগ করি পাচ্ছি কত? 3। তাহলে সেই 3 দিয়ে আবার এই 1কে গুণ করব। এই 2 দিয়ে ভাগ করার পরে যে মানটা পাবো বা যে ভাগফলটা পাবো সেটা দিয়ে আবার উপরে লবকে গুণ করতে হবে। তো যেহেতু পাচ্ছি 3, 3 দিয়ে 1কে গুণ করলে 3 অক্ষে 3 যোগ, মানে এই যোগটা এখানে চলে আসলো। এখন এই 3 দিয়ে 6কে ভাগ করলে পাচ্ছি 2, সেই 2 দিয়ে 1কে গুণ করলে 2 অক্ষে 2। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 3 আর 2 যোগ করলে 5, আর নিচে হচ্ছে 6। দেখো এটাও কিন্তু আমরা 5/6 পেলাম। তো এটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করে যোগ, আর এটা হচ্ছে ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর না করে যোগ। দুইটাই সঠিক বা দুইটাই নিয়ম, তোমার যেটা ভালো লাগে এই করতে পারো এই টাইপের ম্যাথ। তো এরপরে দেখো নিচের যে আরেকটা ম্যাথ আছে, এটা বলেই দিছে যে সমহর বিশিষ্ট করে যোগ করি। তার মানে এখানে যে 1/4 বা 1/3 আছে, এটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো এখন রূপান্তর করার জন্য প্রথমে তাহলে এই নিচের যে হর 4 আর 3 আছে সেটার লসাগু বের করতে হবে। তো 4 আর 3-এর লসাগু কত? লসাগু হচ্ছে 12।
তাহলে এখানে আমি লিখব 12, লসাগু যেটা হবে সেটা আমি এখানে লিখব। এখন এই যে 12 এখানে লিখলাম, কিন্তু এখানে আছে তো 4, এই 4-এর পরিবর্তে এখানে যেহেতু 12 লিখলাম, তো 4কে কত দিয়ে গুণ করলে 12 হয়? 3 4 12, দেখো মিলে যাবে, কোনো না কোনো সংখ্যা দিয়ে গুণ করলে মিলে যাবে এটা। তো 4কে 3 দিয়ে গুণ করলে পাচ্ছি কত? 12, 3 4 12। তো 4কে যেহেতু 3 দিয়ে গুণ করলাম, উপরের 1কেও 3 দিয়ে গুণ করতে হবে, তো তাহলে এই 1কে 3 দিয়ে গুণ করলে 3 অক্ষে 3। আবার দেখো এই যোগটা এখানে নিয়ে আসলাম, এরপরে দেখো এখানে আছে 3, কিন্তু যেহেতু লসাগু 12 এখানে লিখবো হচ্ছে 12। এখন এই 12কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি হচ্ছে 3 4 12, মানে 12-র ভিতরে 3 যাবে 4 বার, সেই 4 দিয়ে আবার এই 1কে গুণ করলে 4 অক্ষে 4। এখন দেখো এইখানেও 12 আছে, এখানেও 12 আছে, আমি একটা 12 এখানে কমন নিলাম। এখন এই 12 দিয়ে যদি এই 12কে ভাগ করি 1 পাবো, সেই 1 দিয়ে আবার এই 3কে গুণ করলে 3 অক্ষে 3, আবার এই যোগটা এখানে চলে আসলো। এখন এই 12 দিয়ে আবার এই 12কে ভাগ করলে 1, 1 দিয়ে 4কে গুণ করলে 4 অক্ষে 4, তার মানে 3 আর 4 যোগ করলে পাচ্ছি হচ্ছে 7, আর নিচে হচ্ছে 12। এটাই হচ্ছে তোমার উত্তর। তো আরও দেখো এখানে আরও 3টা ম্যাথ আছে, এই ম্যাথগুলো তোমাদের সমাধান করে দিচ্ছি। যেমন 1 নম্বর এখানে একটা করে দিচ্ছি। দেখো 1 নম্বর আছে কি 1/4 যোগ আছে কত 2/5, তো সমান সমান চিহ্ন দিয়ে এই 4 আর 5-এর যে লসাগু সেটা এখানে লিখব। তো 4 আর 5-এর লসাগু হচ্ছে এই 5, যেহেতু মৌলিক সংখ্যা, তো 4 আর 5 দুইটাকে ভাগ করা যায় এরকম কিন্তু কোনো সংখ্যা নাই। তো এই কারণে যদি একটা মৌলিক সংখ্যা এরকম হয় তাহলে দুইটার গুণফল হচ্ছে লসাগু, তার মানে 4 5 20 হচ্ছে লসাগু। এখন এই 4 20-এর ভিতর কয়বার যায়? 5 বার, সেই 5 দিয়ে 1কে গুণ করলে 5 অক্ষে 5, এই যোগ এখানে নিয়ে আসলাম। এখন 5 4-এর 20-এর ভিতরে যাবে 4 বার, আর 4কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 4 2 হচ্ছে 8। তাহলে এখন আমরা এখানে লিখব এই 5 আর 8 যোগ করলে হবে কত? 13, 8 5 13, আর নিচে হচ্ছে 20। এটাই তাহলে এই 1 নম্বর ম্যাথের উত্তর। এরপরে দেখো 2 নম্বর ম্যাথটা এখানে করে দিচ্ছি। 2 নম্বর ম্যাথ আছে কি 1/6 যোগ হচ্ছে 2/9। তো এখন আমরা এই 6 আর 9-এর যে লসাগু সেটা এখানে লিখব। তো 6 আর 9-এর লসাগু হচ্ছে 18। তুমি লসাগু করে দেখবা, 6 আর 9-এর লসাগু হচ্ছে 18। এই 18কে যদি আমরা এই 6 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি 3, 3 6 18। তো 3 দিয়ে সেই 1কে গুণ করলে 3 অক্ষে 3, যোগ হচ্ছে 9 দিয়ে 2 18কে ভাগ করলে পাচ্ছি 2, সেই 2 দিয়ে এই উপরে লবকে গুণ করলে 2 2 4, তাহলে এই 3 আর 4 যোগ করলে 7, আর নিচে পাচ্ছি কত? 18। এটাই হচ্ছে তাহলে উত্তর। এখানে এটা উত্তর, আর এখানে যে এটা হচ্ছে উত্তর। তো এখানে 3 নম্বরটা আবার এখানেই করে দিচ্ছি। 3 নম্বরটা এখানে আছে 8, এখানে আছে 6, তাহলে এই 6 আর 8-এর যে লসাগু সেটা লিখতে হবে। তো 6 আর 8-এর লসাগু হচ্ছে তোমার হয় 24। তো লসাগু একটা দেখাই দিই যে কীভাবে হয়। এই যে 6 লিখলাম, এই যে 8 লিখলাম। এখন এই দুইটা সংখ্যাকে ভাগ করা যায় এরকম মৌলিক সংখ্যা হচ্ছে 2, যেহেতু দুইটা জোড় সংখ্যা। 2 6-এর ভিতরে যাবে 3 বার, 8-এর ভিতরে যাবে 4 বার। এখন দেখো আর কিন্তু দুইটা সংখ্যাকে কোনো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে 3 4 12, 12 2 24। তো এইভাবে আমরা লসাগু পেয়ে গেলাম কত? 24। এই সেই লসাগু 24 এখানে লিখলাম। এখন 8 24-এর ভিতরে কয়বার যায়? প্রথম ভগ্নাংশের হর দিয়ে এটাকে ভাগ করতে হবে, এই লসাগুকে। তো 8 দিয়ে যদি আমি 24কে ভাগ করি, 3 8 24, তাহলে 24-এর ভিতরে 8 যাবে 3 বার, সেই 3 দিয়ে আবার উপরে লবকে গুণ করলে 3 অক্ষে 3, যোগ হচ্ছে এই 6 দিয়ে 24কে ভাগ করলে 4 6 24, তার মানে 6 24-এর ভিতরে যাবে হচ্ছে 4 বার, সেই 4 দিয়ে আবার উপরে লবকে যদি গুণ করি 4 5 20, তার মানে এখানে লিখবো হচ্ছে 20। এখন যদি আমরা যোগ করি তাহলে দেখো 3 আর 20 হচ্ছে কত? 23, আর নিচে লিখবো কত? 24। তাহলে এটাই কিন্তু উত্তর। তাহলে আশা করি এই 56 পৃষ্ঠার যতগুলো ম্যাথ ছিল আজকে সবগুলোই তোমাদেরকে সমাধান করে দিছি এবং তোমরা এই ম্যাথগুলো বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে পরের ভিডিওতে, আর পরের ভিডিওতে আমরা 57 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।